এই জাম্পের জায়গাগুলো আর কি 30 স্পিডের মতো হলে ঠিক আছে, এর বেশি হলেই মনে করেন লাফায় ওঠে মোটরসাইকেল। যাই হোক, একদম ভালো করেই ক্ল্যাম্প ট্যাম্প লাগা নিছি যেন খুলে না পড়ে যায়। রাস্তার মানুষেরা হয়তো দেখে বলতেছে, কি রে ভাই, ক্যামেরার দিকে আঙ্গুল তুলে সে কি বলে, পাগল হয়ে গেছে নাকি সে। গোপ্রো 9-এ কেমন একটা অ্যাঙ্গেল যেন ছিল, আর আমার হেলমেটের সাথে যে ক্যামেরা গোপ্রো 13, এটা হচ্ছে একদম যদি 360 ডিগ্রিও ঘোরানো হয় তারপরে হরিজন্টাল লেভেল সেম থাকে। জোস জিনিস। এই হোয়াট ইজ গোয়িং অন, এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর আমার মোটরসাইকেল এখানে ফাইনালি ঈদের পরে এই প্রথম দিন একটা ওয়াশ দিলাম। ভাই, মনে হয় 5 কেজির মতো কাদা বেড়েছে মোটরসাইকেলের থেকে। তাও আবার শেমলেসলি আমি আবার বলতেছি, কি অবস্থা। যাই হোক, রাইড শুরু করি। যেহেতু মাত্র ওয়াশ হয়েছে তাই ব্রেক হয়তো একটু কম ধরবে। আমি এখন যাব হচ্ছে এই পুরান ঢাকা থেকে হাতিঝিলের দিকে, অনেক দূরের রাইড। সেকেন্ড ক্যামেরাটা মাত্র সেট আপ করলাম আমি। প্রচুর ঠান্ডা লাগছে, নাক টাক বন্ধ পুরা, বারবার খালি টিস্যু ইউজ করা লাগতেছে। আর রাতে হঠাৎ করে হাই লেভেলের ঝড় হয়েছিল আর কি, লিটারালি আমাদের বিল্ডিং এ বজ্রপাত হয়েছিল। পুরা বিল্ডিং ঘুম করে উঠছে বজ্রপাত হওয়ার পরে। আমরা সবাই তো রাত 3টার দিকে লাফায় উঠছি, বাসার সবাই। তারপরে আব্বু তাড়াতাড়ি করে ফ্রিজ ট্রিজ সবকিছু বন্ধ করলো যেন আগুন টাগুন না ধরা যায় অতিরিক্ত ভোল্টেজের কারণে। যাই হোক, প্রচুর অসুস্থতা থেকে এখন একটু সুস্থ হয়েছি। এখন জ্বর টর আর নাই, জাস্ট ঠান্ডা লেগে আছে আর কি। ফাইনালি আমি আবার আগের মতো নর্মালি ভিডিও করতে পারবো। মাঝখানে কিছুদিন মোটরসাইক্লিং ফর নুবসের নতুন কোনো ভিডিও করা হয় নাই, ওইটা আবার আমি শুরু করব। আর আমার কিন্তু ম্যাক্সিমাম জিনিসেরই আলাদা প্লেলিস্ট করা আছে ইউটিউবে, যেমন মোটরসাইক্লিং ফর নুবসের আলাদা প্লেলিস্ট আছে, তারপর বাইক রিভিউয়ের আলাদা প্লেলিস্ট আছে, অ্যাক্সেসরিজ রিভিউয়ের প্লেলিস্ট আছে, টেক টাইপের ভিডিওর জন্য আলাদা প্লেলিস্ট আছে, এছাড়া অ্যাকশন ক্যামেরা অথবা গোপ্রো রিলেটেড ভিডিওজের জন্য আলাদা প্লেলিস্ট করা আছে। জিনিসটা হচ্ছে যে আমার চ্যানেলে ভিডিও হইতেছে 500+, সো এত ভিডিওর ভিতরে কোনো জিনিস খুঁজে বের করা অনেক কঠিন। যদিও আমার চ্যানেলে সার্চ দেওয়া যাবে, অথবা আমার চ্যানেলের নাম লিখে স্পেস দিয়ে সার্চ দিয়ে কোনো টপিক লিখলে ওই রিলেটেড ভিডিওগুলো সব চলে আসবে, বাট তারপরে আমি চেষ্টা করছি প্লেলিস্ট করে রাখার জন্য। আর আমার চ্যানেলে গিয়ে পপুলার ভিডিওস ওই সেকশনে গেলেও আপনি সবচেয়ে ভিউড ভিডিওগুলা খুঁজে বের করতে পারবেন। বাই দ্য ওয়ে, নতুন ক্যামেরা অ্যাঙ্গেল কেমন লাগতেছে? আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গার অ্যাঙ্গেলটা হচ্ছে একদম পারফেক্ট। আমার যদি রিয়ার ভিউ মিররটা আরও নিচে থাকতো তাহলে অনেক ঝামেলা হইতো, হয়তো আমার আরেকটা ট্রাইপড লাগানো লাগতো। ভাগ্য ভালো আমি মিরর চেঞ্জ করি নাই, এই জন্য এটার সাথে আমি লাগাইতে পারছি। ওয়াশের পরে মনে হইতেছে যেন চাকা অনেক ফ্রি হয়ে গেছে, তারপরে অনেক লাইট ওয়েটও ফিল হইতেছে। বুঝতেছি না এটা সাইকোলজিক্যাল নাকি আসলেই। মনে হইতেছে যেন মোটরসাইকেল অনেক লাইট হয়ে গেছে। আসলে প্রচুর কাদা জমছিল, প্রচুর প্রচুর, একদম সাদা হয়ে গেছিল মোটরসাইকেল। এত বাজে অবস্থার পরও কেমনে যে ভালো মাইলেজ দিতেছে, এটাই আসলে আজব করার মতো জিনিস। আমি এত অবহেলায় রাখছি এই মোটরসাইকেল, আই ডোন্ট নো কেমনে। যাই হোক, টায়ার প্রেশার একটু অ্যাডজাস্ট করাইছি। আর হচ্ছে চেইনে ওই দোকানওয়ালারা যেটা দিয়ে দেয় মোবিল অথবা ইঞ্জিন অয়েল, ওইটা দিয়ে দেওয়া হয়েছে। যদিও আমার কাছে হোন্ডা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে, কি বলি ইঞ্জিন অয়েল না, চেইন লুবই আছে আলাদাভাবে, বাট ওইটা দেওয়া হয় না, ওটা বাসায় পইরা আছে। ওকে, ফাইনালি বের হইলাম মেন রোডে। অনেক জ্যাম, অনেক অনেক। এই ভর দুপুর 3টা বাজে 27 নাম্বার থেকে বের হইতে হইতে আমার আধা ঘন্টা লেগে গেছে আর কি, জাস্ট হাজারীবাগ থেকে 27 নাম্বার আসতে আসতে। ওকে, এখন ঢুকতেছি হচ্ছে মানিক মে এভিনিউতে। ওই দেখেন গাড়িটার মাঝখান দিয়ে রিক্সা ঢুকে গেছে। আর প্রচুর ভ্যাবসা গরম, রাতে যে বৃষ্টি হয়েছে তার কোনো দিক নিশানাও নাই। ফাইনালি মানিক মে এভিনিউতে বেরোইছি, এখন যাবো একদম স্ট্রেইট। ওই রে, এই জাম্পের জায়গাগুলো আর কি 30 স্পিডের মতো হলে ঠিক আছে, এর বেশি হলেই মনে করেন লাফায় ওঠে মোটরসাইকেল। যাই হোক, একদম ভালো করেই ক্ল্যাম্প ট্যাম্প লাগা নিছি যেন খুলে না পড়ে যায়। রাস্তার মানুষেরা হয়তো দেখে বলতেছে, কি রে ভাই, ক্যামেরার দিকে আঙ্গুল তুলে সে কি বলে, পাগল হয়ে গেছে নাকি সে। এদিকে আচারওয়ালারা ঝালমুড়িওয়ালারা প্রিপারেশন নিতেছে, কারণ বিকাল হইলেই মানুষ আসা শুরু করবে মানিক মে এভিনিউতে।
আজকে স্পেশাল কিছু নিয়ে বলতেছি না, জাস্ট হচ্ছে সুস্থ হওয়ার পরে একটা সুস্থ রাইড দিতেছি। আর মোটরসাইকেলটার আংশিক সুস্থ বানাইছি আর কি, ওয়াশ টশ মাইরা। পুরাই জরাজীর্ণ অবস্থা ছিল আর কি। বাই দ্য ওয়ে একটা নিউজ আছে, ওটা হচ্ছে হোন্ডার 125cc মোটরসাইকেল লঞ্চ হয়েছে দেখলাম, এবং হেডলাইট অথবা শেপগুলা হইতেছে কাইন্ড অফ হিরো এক্সট্রিম 125 এর মতো। অন্যদের কেমন অপিনিয়ন জানি না, আমার কাছে জাস্ট দেখে এরকম মনে হয়েছে। ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, ডিজাইনার মিজাইনার এভরিথিং আই গেস ইন্ডিয়ানই, কারণ ইন্ডিয়াতে তো হচ্ছে হোন্ডার ম্যানুফ্যাকচারিং সব কিছুই আছে। বাংলাদেশে এসে অ্যাসেম্বলি নাকি ম্যানুফ্যাকচার দুইটা হয় আই ডোন্ট নো, বাট কিছুটা স্পোর্টি শেপ। যদিও পিছনের সিটটা আই গেস স্প্লিট সিট না, নর্মাল ফ্ল্যাট সিট, এক্স ব্লেডের মতো কাইন্ড অফ। বাট 125cc হোক যেটাই হোক, যেহেতু স্পোর্টি মোটরসাইকেল বানাইছে, স্প্লিট সিট দিলে আই গেস ভালো হইতো। ইয়ামাহার মনে হয় MT 125 আছে, বিদেশে মেবি আছে, বাংলাদেশে না থাকলেও। তারপরে KTM এর 125 আছে, ওগুলো হচ্ছে অনেক স্পোর্টি ভাবে বানানো হয় আর কি। স্পোর্টি নেগেড মোটরসাইকেলের একদম লোয়েস্ট ভার্সনটা, যেটা একদম মোস্ট বিগিনার ভার্সনটা। ও এতক্ষণে ঢুকছি হচ্ছে এটারে কি বলে, ওই রে টেসলা রে, বিজ্ঞান কলেজের গলি আর কি। আর এখান দিয়ে তেজগাঁও রেল ক্রসিং পার হয়ে তারপরে হাতিঝিলের দিকে ঢুকবো 7 রাস্তা দিয়ে। অলরেডি 3:09 বাজে মোটরসাইকেলের ঘড়িতে। সময় এত দ্রুত চলে যায় ঢাকা শহরের জ্যামের কারণে, লিটারালি 10 মিনিটের রাস্তা লাগে 1 ঘন্টা। মাত্র মোটরসাইকেলটা ওয়াশ করে বের হইলাম, এখন এই কাদাতে আবার সয়লাভ হয়ে যাবে মোটরসাইকেল। চেষ্টা করতেছি একটু আস্তে আস্তে চালানোর জন্য, যেন কাদাটা কম ওঠে, বাট অত বেশি একটা লাভ হবে না। ওকে, রাইট নাও ক্রসিং তেজগাঁও রেল ক্রসিং। রেল লাইন পার হওয়ার সময় এখন এদিক ওদিক তাকায় নেওয়া লাগে। যেসব টাইপের দুর্ঘটনা হইতেছে, যদিও ঢাকার বাইরে এগুলো একটু বেশি হইতেছে, ঢাকার ভিতরে তাও মনে করেন ক্রসিংয়ে মানুষ টানুষ থাকে, একটু খেয়াল টেয়াল করে। ঢাকার বাইরের রেল ক্রসিংগুলোতে অনেক সময় মানুষই থাকে না, রেলগাড়ি নিজের মতো আসে আর যায়। এরকমভাবে তো কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে, কাদা থেকে বের হয়েছি, লেটস গো। এবার স্পিড একটু বাড়ানো যায়। কাদা দেখে দেখে আস্তে আস্তে চালাইতেছি, কারণ আজকে বের করছি 5 কেজি কাদা। আর এখন তো মোটরসাইকেল রাখি অন্য গ্যারেজে, এই কারণে আর কি আব্বুর চোখে পড়ে না যে মোটরসাইকেলের কি বাজে অবস্থা। নাইলে আমার বলতো, তোর কি লজ্জা শরম নাই, মোটরসাইকেলের এমন অবস্থা, তুই এটার এখনো ওয়াশ করাস না। হ্যাঁ, খালি সময় নাই বলি, এটার জন্য তো অ্যাটলিস্ট একটু সময় করা উচিত। নাহলে পরে মোটরসাইকেলের যখন বড় কোনো ক্ষতি হয়ে যাবে, তখন টের পাওয়া যাবে সময় আর টাকা কোন দিক দিয়ে বাইরে হয়। যাই হোক, 7 রাস্তায় এখন ঢুকে যেতেছি, ডিরেক্ট হাতিঝিলে গিয়ে তারপরে কথা বলি। অলরাইট, ফাইনালি ঢুকে গেছি হচ্ছে হাতিঝিলে, লেটস গো। নতুন ক্যামেরা অ্যাঙ্গেল আমি জানি না এখন কেমন দেখা যেতেছে, যদিও গোপ্রোতে হচ্ছে হরাইজন্টাল লেভেলিং করা থাকে আর কি। মনে করেন ক্যামেরা যদি এরকমও ঘোরানো হয়, তারপরে গোপ্রো একদম স্ট্রেট দেখা যাবে। গোপ্রো 9-এ কেমন একটা অ্যাঙ্গেল যেন ছিল, আর আমার হেলমেটের সাথে যে ক্যামেরা গোপ্রো 13, এটা হচ্ছে একদম যদি 360 ডিগ্রিও ঘোরানো হয়, তারপরে হরাইজন্টাল লেভেল সেম থাকে। জোস জিনিস, লেটস গো। হ্যাঁ, এত জ্যাম ট্যাম খাওয়ার কষ্ট এখন সব এক হাতিঝিল রাইডে চলে যাবে। আমার প্রত্যেক সপ্তাহে 2-3 বার এখানে এসে যত টক্সিসিটি আছে সব এই হাতিঝিলে লেগে ফেলা দিই আমি। ফাইনালি আবার আমার মন ভালো হয়ে যায়, মেজাজ টেজাজ মনে করেন সবকিছু অনেক খারাপ হয়ে থাকে, তারপর আবার আমার মন ঠিক হয়ে যায়। নাইস নাইস, পারফেক্ট। ওকে, এখন ব্রিজে উঠে যাব। ব্রেক ঠিক মতো ধরিস, ওয়াশ টাশ করে বের হয়েছি না, ব্রেক ধরছে ঠিক মতো। ওকে, এই ক্যামেরা অ্যাঙ্গেল ওই ক্যামেরা অ্যাঙ্গেল দুইটাতেই হচ্ছে দেখাইতেছি কেমন দেখা যায়। অ্যাটলিস্ট একটু ভ্যারাইটি আসবে, আপনাদের বোরিং কম লাগবে। যদিও সবসময় দুইটা ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে হয়তো রেকর্ড করা হবে না, সবসময় অ্যাভেলেবিলিটি অথবা হচ্ছে দুইটা ক্যামেরাতেই এনাফ পরিমাণ চার্জ হয়তো থাকবে না, বাট আমি চেষ্টা করব আলাদা আলাদা ক্যামেরা অ্যাঙ্গেল দেওয়ার জন্য, যেটাকে বলা হচ্ছে বি রোল। আর যেহেতু এখন আমার কাছে এই টাইপের একটা ক্ল্যাম্প আছে, এই জন্য শুধুমাত্র এই টাইপের ফেসিং না, মোটরসাইকেল কোথাও যদি আমি রাখতে পারি অথবা যদি যথেষ্ট প্রাইভেসি পাই, তাহলে আরও কিছু অ্যাঙ্গেলে হচ্ছে গোপ্রো 9 দিয়ে আমি শ্যুট নেব। যাই হোক, আজকের ভিডিওতে স্পেশাল কিছু না, আমি ভাবছিলাম যে যেহেতু হাতিঝিল যাইতেছি, সো আমার আপডেট দেই, আপনাদেরকে বলি। আর বাই দ্য ওয়ে, স্টিকারও হচ্ছে অনগোয়িং, স্টিকার ডিজাইন এবং স্টিকার প্রিন্টিং এই জিনিসগুলো চলতেছে।
চেষ্টা করতেছি তাড়াতাড়ি স্টিকার নিয়ে আসার জন্য। আর কিছু বাইক রিভিউ বাকি আছে, ওগুলো আমার করা লাগবে। এখন যেহেতু মোটামুটি সুস্থ হয়েছি, আবার এগুলো করব। তারপরে মোটরসাইক্লিং ফর নুব সিরিজের ভিডিও করা বাকি আছে, ওগুলোও করতে হবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। ভালো থাকুন, সাবধানে রাইড করেন। টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.